আমার গিন্নি এখানে আমি ক্যামেরাতে ওভাবে রাখবো না। ওকে আমার মা খুব সুন্দর করে সাজিয়ে দিছে। সে হলো এটা আমার গিফট করছে আর কি। সংসার মানেই শুধু দায়িত্ব না, কখনো কখনো একটু সময় চুরি করে প্রিয় মানুষটাকে নিয়ে নদীর পাড়ে বসে থাকাটাও সংসার। কাল প্রথমবার আমার গিন্নিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম দেবদাঙ্গা যমুনার চরে। আমার উনি, ওকে আমার মা খুব সুন্দর করে সাজিয়ে দিছে। আমার একটা বোন, আমার মা আর আমার আব্বা বলছে ওরে নাকি আজকে আমি এখানে নাকি বিক্রি করে দেব, তাই ও একটু ভয় পাচ্ছে আসলে। ওরা আসলে আমি ক্যামেরাতে ওভাবে রাখবো না, তবে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। এই যে দূরে নৌকা দেখতে পাচ্ছি আর কাশফুলের গাছ দেখা যাচ্ছে, গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। চারপাশে শুধু গরু, মহিষ, ছাগলের পাল, নরম বাতাস আর নিরিবিলি প্রকৃতি। দূর থেকে দেখেই মনে হচ্ছিল বাংলার বুকে যেন এক টুকরো সুইজারল্যান্ড। গিন্নি শাড়ি পরেছিল, মার ছোট একটা বোন খুব যত্ন করে সাজিয়ে দিয়েছিল তাকে। শাড়ি পরে ঠিক করে হাঁটতে পারছিল না, তবুও তার মুখে ছিল শান্ত একটা হাসি। আমরা ধীরে ধীরে হাঁটছিলাম চরের ভিতর দিয়ে, স্থানীয় মানুষের সাথে কথা বলছিলাম আর খুঁজছিলাম যমুনার শান্ত সেই পানি। একসময় নদীর পাড়ে গিয়ে বসে পড়লাম দুজন। সে চুপচাপ নদীর দিকে তাকিয়েছিল, আমি তাকিয়েছিলাম তার দিকে। খাবার খেতে খেতে সংসারের অনেক গল্প হচ্ছিল আমাদের। আমরা দুজনে খাচ্ছি, এখানে ওভাবে তেমন কেউ নেই, তো চাচ্ছি যে সবার সাথে একটু ভাগাভাগি করে খাবারটা খাই। তো মানুষজন নেই, কিন্তু এখানে কিছু সুন্দর সুন্দর কাক আছে, এই যে সুন্দরভাবে নাই। এটা সম্ভবত ঘাস ফুল। আমার গিন্নি এখানে বসে বসে যেগুলো কুড়াইয়ে, সে হলো এটা আমার গিফট করছে আর কি। বাট এগুলো আমার কাছে মহা মূল্যবান। কিছু মুহূর্ত ছোট হয়, কিন্তু শান্তিটা অনেক বড় হয়। তারপর রওনা দিলাম মথুরাপাড়া জামে মসজিদের দিকে। নদীর একদম পাশে দাঁড়িয়ে থাকা অসাধারণ সুন্দর একটা মসজিদ, যেটা দূর থেকেই চোখে পড়ে। অল্প কিছু সময় সেখানে কাটিয়ে ফিরে এলাম বাড়ি। হয়তো এটা খুব বড় কোনো ভ্রমণ না, কিন্তু জীবনের সব থেকে সুন্দর স্মৃতিগুলো অনেক সময় এমন সাধারণ দিন থেকেই তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।